এই মুহূর্তে আমি আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছি, যেই রাস্তা দিয়ে আমি আবু তরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যাওয়া আসা করতাম। সেই রাস্তা এখন থেকে আরও 30 বছর আগে এটা ফাঁকা হয়েছে, ইট বসানো ছিল। এর পরে ধীরে ধীরে আস্তে আস্তে সোলিং হয়েছে। সেটা ঈদের আগে আবার নতুন করে ঢালাই দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনার। সোলিং করেছে, নতুন রিফারিং করেছে, সুন্দর। এটা হলো যে আমার গ্রামের আবু তরাব টু খেয়ারহাট বড় তাকিয়া সাথে গিয়ে সংযোগ হয়েছে ঢাকা টাং রোডের সাথে। এটা আমার গ্রাম। দু একজনে রিদান করেছে আপনার। এখানে বন্যা হয় না। আপনার বর্ষাকালে আপনার সর্বোচ্চ 1 ফিট থেকে 1.5 ফিট পানি হয়। এটার 1.5 ফিট 2 ফিট পানি হইলে বন্যা বলি, কিন্তু এখন আর 2 ফিট পানি হয় না, 1 ফিট পানি হয় এই যুগে। সেই মনোরম সৌন্দর্য, আসসালামু আলাইকুম, মনোরম সৌন্দর্য পরিবেশের সেই রাস্তার 2 ধারে গাছপালা এটা দেখছেন। আর আমার এলাকার সবচেয়ে বড় কবরস্থান এটা। এখানে আমাদের সমাজের বিত্তবান মরহুম দেলোয়ার হোসেন কাকা, তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমরা তার কবর আযাব মাফ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। মরহুম আবু তাহের মাসুদ, উনি আমার জ্যাঠাতো বেরিয়ে পাশের বাড়ি, তারও কবরকে যে আল্লাহ জান্নাতবাসী করুক। আর মরহুম জহুরুল সওদাগর, নাম করা জহুরুল সওদাগর, তিনিও আরও আগে প্রয়াত হয়েছেন। সওদাগর বাইসা বলি আমরা। তার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমরা দোয়া করি আল্লাহর কাছে। সমস্ত কবরবাসীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমার পিতা মাতা দাদা দাদি সকলের কবর আযাব মাফ করে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। এই হলো কবরস্থান, বিশাল কবরস্থান আমাদের এখানে। দিঘির 2 পারে বিশাল এরকম আরেকটা কবরস্থান আছে। ওই পাশে আরেকটা কবরস্থান আছে। মোটা ছোট বড় 4টা কবরস্থান এখানে। 300 বছরের কবরস্থান। আমরা 200-300 বছর আগে থেকে দেখতেছি এই কবরস্থান। আরও 200-300 বছর হলেও সমস্যা হবে না খুব একটা, কবরস্থানের জায়গার অভাব হবে না। এই হলো আমার গ্রামের রাস্তা। আর সামনে এই দোকানপাটের শেষে আমার বাড়ি। আমি এই যে সুন্দর দৃশ্য দেখাইলাম।